নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমার ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো আমাদের সবার অত্যন্ত পরিচিত কচু গাছ। গ্রামের আনাচে কানাচে বা বাড়ির পাশে এই গাছ আমরা প্রতিনিয়ত দেখে থাকি। এই গাছের পাতা বা শাক আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার। আমরা সবাই জানি কচু শাক শরীরের জন্য ভীষণ ভালো, কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই সাধারণ শাকটি খাওয়ারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে? সঠিক নিয়ম না জেনে খেলে নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলে এই উপকারী শাকটি কিন্তু আপনার শরীরে নানা রকম অস্বস্তি তৈরি করতে পারে। আজকের ভিডিওতে আমরা একদম সঠিক তথ্যের ভিত্তিতে জানব এই কচু শাকের এমন 5টি জাদুকরী স্বাস্থ্যগুণ, যা আমাদের শরীরকে ভেতর থেকে চাঙ্গা রাখবে। আর একই সাথে জানব এর কিছু জরুরি সতর্কতা, যা না জানলে আমাদের প্রিয়জনদের ক্ষতি হতে পারে। বিশেষ করে ভিডিওর শেষে আমি এমন একটা সহজ ঘরোয়া টিপস দেব, যা জানলে কচু শাকের সব রকম পার্শ্ব প্রতিক্রিয়া 1 মিনিটে দূর হয়ে যাবে। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা এক নজরে দেখে নিই এই সাধারণ পাতার আড়ালে প্রকৃতি কী কী পুষ্টি উপাদান লুকিয়ে রেখেছে। পুষ্টিবিজ্ঞানীদের মতে কচু শাক হলো পুষ্টির একটা আস্ত ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি। এছাড়াও এটি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের অত্যন্ত চমৎকার একটি উৎস। সবচেয়ে বড় কথা, এতে রয়েছে ডায়েটরি ফাইবার বা খাদ্য আঁশ, যা আমাদের পেটের জন্য ভীষণ উপকারী। আর যারা ওজন কমাতে ডায়েট করছেন তাদের জন্য তো এটা দারুণ, কারণ এতে ক্যালোরি এবং ফ্যাট প্রায় নেই বললেই চলে। চলুন এবার বিস্তারিতভাবে এর উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। আমাদের দেশে বিশেষ করে নারীদের মধ্যে রক্তের অভাব বা অ্যানিমিয়ার সমস্যা খুব বেশিই দেখা যায়। শরীর দুর্বল লাগা বা ক্লান্তি আসার অন্যতম কারণ এটি। কচু শাকের প্রচুর পরিমাণে প্রাকৃতিক আয়রন থাকে। এই আয়রন শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সরাসরি সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত 1 বা 2 দিন কচু শাক খাদ্য তালিকায় রাখলে রক্তশূন্যতার সমস্যা থেকে সরাসরি দূরে থাকা যায়। আজকাল ছোট থেকে বড় সবার চোখেই চশমা উঠেছে, কারণ আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। এটি নিয়মিত খেলে আমাদের চোখের রেটিনা সুরক্ষিত থাকে, বয়সজনিত দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি কমে এবং রাতকানা রোগ প্রতিরোধ হয়। তাই বাড়ির শিশুদেরও এই শাক খাওয়ার অভ্যাস করানো উচিত। ঋতু পরিবর্তনের সাথে সাথে কি আপনার সর্দি কাশি বা হালকা জ্বর লেগে যায়? তার মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি
কিছুটা দুর্বল। কচু শাকে থাকা ভিটামিন সি শরীরের ভেতর থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটি শরীরের কোষগুলিকে ভালো রাখতে সাহায্য করে, ত্বক সুন্দর করে এবং সহজে কোনো ইনফেকশন বা ভাইরাস শরীরে বাসা বাঁধতে দেয় না। আমাদের প্রতিদিনের সুস্থতার জন্য পেট পরিষ্কার থাকাটা ভীষণ জরুরি। কচু শাকে যে পরিমাণ ফাইবার বা আঁশ থাকে তা আমাদের পরিপাকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। এটি হজম ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘদিন ধরে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার করার একটি চমৎকার ঘরোয়া উপায়। বন্ধুরা, উপকারিতা তো অনেক জানলাম, কিন্তু প্রকৃতির নিয়ম হলো যে কোনো ভালো জিনিসেরই পরিমিত ব্যবহার করা উচিত। ঠিক তেমনি কচু শাকেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা রয়েছে যা আমাদের জানা দরকার। কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট নামক একটি উপাদান থাকে। যাদের কিডনিতে ইতিমধ্যেই পাথরের সমস্যা রয়েছে বা ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি, তাদের কচু শাক একটু এড়িয়ে চলা উচিত বা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, কারণ এই অক্সালেট উপাদানটি কিডনির সমস্যাকে কিছুটা বাড়িয়ে দিতে পারে। আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে যে কচু শাক বা কচু জাতীয় জিনিস খাওয়ার পর গলা কুটকুট করে বা শরীর চুলকায়। যাদের শরীরে বা ত্বকে তীব্র অ্যালার্জির সমস্যা আছে তারা কচু শাক খাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকবেন। এবার যাই পরিমিত খাওয়ার নিয়মে। যে কোনো শাকই অতিরিক্ত পরিমাণে খেলে পেটে গ্যাস বা হজমের সামান্য গোলমাল হতে পারে। তাই পুষ্টির সম্পূর্ণ সুবিধা পেতে এটি সবসময় পরিমিত পরিমাণে খাওয়া বুদ্ধিমানের কাজ। অনেকের মনেই প্রশ্ন থাকে, মৌসুমি দিদি, কচু শাক খেতে তো খুব ভালোবাসি, কিন্তু গলা চুলকানোর ভয়ে রান্না করতে বা হাত দিতে ভয় পাই। তাদের জন্য আমার আজকের একটি বিশেষ টিপস। কচু শাকের এই গলা চুলকানোর পেছনে দায়ী হলো যে ক্যালসিয়াম অক্সালেট। তার একটি সহজ সমাধান আছে। আপনার যখন এই গাছ থেকে পাতা পেড়ে রান্না করবেন তখন রান্নার সময় তাতে সামান্য লেবুর রস, তেঁতুল অথবা ভিনেগার যোগ করে দেবেন। টক জাতীয় জিনিসের অ্যাসিড এই অক্সালেট উপাদানটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়, ফলে শাকের স্বাদও বাড়ে আর গলা চুলকানোর ভয়ও একদম থাকে না। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম পুষ্টিতে ভরপুর কচু শাকের ভালো এবং সতর্কতার দিকগুলো। সঠিক নিয়মে এবং পরিমিত খেলে এই শাক আমাদের স্বাস্থ্যের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে। আজকের তথ্যগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের স্বপ্নের দুনিয়া পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে আমার পরবর্তী সব দরকারি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সুন্দর তথ্য নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন স্বপ্নের দুনিয়া। নমস্কার।